মা অন্নপূর্ণা রান্নাঘরে চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে। বন্ধুরা ওয়েলকাম সবাইকে। এই যে দেখো, সবার প্রথমেই আমি আজকে ময়দা নিয়ে এসেছি। ময়দা দিয়ে কিছু একটা বানাবো, সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, নামটা পরের দিকেই বলবো, জানতে পারবে। ময়দাটা আমি ভালো করে একটু নুন দিয়ে ভালো করে মিশিয়ে, নুনটা আমি জল দিয়ে একটু মেখে নেব। এর মধ্যে আর আমি অন্য কোনো তেল বা কিছু সাদা তেল ময়ম দেব না, এইভাবেই মাখবো। শীতের দিনে যদি সন্ধ্যেবেলা এরকম টিফিন হয় আর তো কোনো কথাই নেই, বা সকালে ব্রেকফাস্টও করতে পারো। আমার ময়দাটা মাখা হয়ে গেছে প্রায়। এই যে দেখো, মেখে এই পর্যায়ে রেখেছি। একদম নরম তুলতুলে করে ফেলিনি, একদম শক্তও করে ফেলিনি। এখানে আমার 6টা লেচি হয়েছে, একটু বড় বড় করে কেটে নিয়েছি লেচিগুলো। এবার এর ওপর দিয়ে আমি একটু সাদা তেল মাখিয়ে রেখে দেব। এটাকে মোটামুটি আমি ঘন্টা খানেকের মতো ঢাকা দিয়ে রেখে দেব। এই পর্যায়ে এই দেখো, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ আর টমেটো কুচি আর পনির। তেল বসিয়ে দিয়েছি, তেলটাও আমার গরম হয়ে গেছে। আমি ততক্ষণ এই পুরটা রেডি করে নিই। পেঁয়াজ কুচিটা আমি তেলে দিয়ে দিয়েছি, ভালো করে এটাকে ভেজে নেব। দিয়ে দিলাম এই আদা পেস্ট, সঙ্গে অল্প একটু লঙ্কা। এর মধ্যে লঙ্কা আরও দিতে হবে, লঙ্কা পেস্ট। ভালো করে এটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু বিশাল কিছু মশলা আমি দেব না, ভালো করে নাড়তে থাকতে হবে যেন লেগে না যায়। এর মধ্যে দিয়ে আবার একটু আদা পেস্ট দিয়েছি, কারণ মনে হচ্ছিল একটু কম হয়ে গেছে, সেই কারণে। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো। হলুদ, নুন দিয়ে সবগুলো মিশিয়ে নিয়েছি উপকরণগুলো। নুন আর একটু দিয়ে দিলাম। ওপর দিয়ে টমেটো কুচি দিয়ে দিলাম। এখনও পর্যন্ত লঙ্কাটা আমি দিইনি, কারণ যেহেতু আমি এখানে লঙ্কা কুচি ব্যবহার করব। লঙ্কা আগে যা দিয়েছি আদার সাথে পেস্টে, এই যে লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। লঙ্কা আর টমেটো কুচিটা একসঙ্গেই ব্যবহার করেছি। দেখতে পাচ্ছ মশলা থেকে আমার কীরকম তেলটা ছাড়ছে। একটু গোলমরিচ গুঁড়ো দিলাম। আর বেশি লঙ্কা আমার প্রয়োজন নেই, কারণ গোলমরিচ গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। এতে বেশি লঙ্কা দিয়ে দিলে তাহলে ঝাল হয়ে যাবে, খেতে পারা যাবে না। ছেলেটা খেতে পারবে না একদম, ও আবার ঝাল খেতে পারে না, আমার হাজব্যান্ডও খেতে পারে না। কেটে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। পনিরটাকে মিডিয়াম সাইজের মতন কেটে নিতে হবে, দিয়ে এবার ভালো করে কষাতে হবে।
আজকে তোমাদেরকে আমি দেখাতে চলেছি, এই যে দেখো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। পনির রোল দোকানের থেকেও আরও সুস্বাদু হবে, টেস্টি হবে কিভাবে বাড়িতে, সেইটা পুরোটাই তোমাদের সঙ্গে তুলে ধরলাম। দোকানেও এত যত্ন সহকারে এইভাবে করে না, যেরকমভাবে আমি করছি। একবার ট্রাই করে দেখতে পারো। আর চাটু বসিয়ে দিয়েছি, বেলেও নিয়েছি রুটিটাকে, মানে পরোটাটাকে। এবার ভালো করে একটু ছেঁকে নেব। ভালো করে একটু ছেঁকে নিতে হবে। আঁচটাকে কিন্তু আমি একদম লোতে রেখেছি এখন। এবার একটু মিডিয়ামে দিয়ে দেবো। ওপর দিয়ে আরও একটা দিয়ে দিলাম, কারণ দুটো দুটো করে আমি করে নেব পরোটাটা। একটু গুটিয়ে কাছে, যেহেতু তেল দিয়ে বেলে করেছি, সেই কারণে। এটা যদি ময়দার গুঁড়ি দিয়ে করতাম তাহলে এই জিনিসটা হতো না, কিন্তু এইভাবে করলে জিনিসটার টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে, আর কোনো সিটকা ভাব থাকবে না, নরমও হবে খেতে। বেলাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, পরোটা মোটামুটি ওটা তোমরা সবাই জানো, কারণ আমি ওটা মাখছি সেই পর্যায়ে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। মানে মেখে আমার ওর মধ্যে তেল ভালো করে মাখিয়ে রেখেছি। প্রচণ্ড গরম, ধরা যাচ্ছে না। এই যে একটা নিয়ে নিলাম। এটাকেও একই পদ্ধতিতে ওইভাবে ভেজে নেব, সবগুলোই একই পদ্ধতিতে ভেজে নেব। এতে একটুখানি গুটালে পরে কোনো অসুবিধা হবে না, তাতে কিন্তু কোনো টেস্টের কোনো অমিল হবে না। টেস্ট যেমন সেমনই থাকবে। সবগুলো একসঙ্গে ভেজে নিয়ে একইভাবে তারপরে তেল দিয়ে ভালো করে ছেঁকে নিতে হবে। তেলের ওপরে ভালো করে ভাজতে হবে। আর এগুলো কিন্তু বেশি ফুল আঁচে ভাজা যাবে না, একদম লো টু মিডিয়ামে রেখে করতে হবে, জানি ভেতর থেকে কোনো কাঁচা ভাব না থাকে, পুরোটাই ভেতর থেকে হয়ে যায় ভাজাটা। ভাজাটা মোটামুটি আমার সবগুলো কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো, তেলের উপরে আবার ভেজে নিয়েছি বাদবাকি যেটুখানি। এবার দেখো, এর মধ্যে আমি পনিরের যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে রোল করে নেব। এটা তোমরা, এর ওপর দিয়ে আমি একটু স্যালাডে শসা ব্যবহার করছি। এটা একদমই অপশনাল, তোমরা না থাকলে না দিলেও চলবে, কারণ তুমি তো পুরো পুরটাই তৈরি করে নিচ্ছ। এর জন্য আলাদা কোনো কিছু দিতে, কারণ আমরা এটা প্রায় সময় খাওয়া হয়, আমার হাজব্যান্ড নিয়ে আসে, তো সেখানে এত কিছু থাকে না। কিন্তু আমি যতটা এত টেস্টিভাবে বা এত করে করেছি, থাকে, খারাপ থাকে না, কিন্তু এসে শসা মশা কিছুই দেয় না ওরা। এমনকি সসের কিছু প্যাকেট ওরা আলাদা করে দিয়ে দেয়। সেটা মোটামুটি ঠিক একইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। আমার কাছে শসা ছিল, ওই জন্য অল্প করে কেটে নিয়েছি,
বেশি দিচ্ছি না, যতটুকু লাগবে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পুরটা একটু বেরিয়ে যাচ্ছে, বেশি হয়ে গেছে। তোমরা এর মধ্যে কাগজ মুড়িয়ে নিলে পুরো একদম দোকানের মতন রোল, পনির রোল তৈরি হয়ে যাবে। বাট আমরা ঘরে খাচ্ছি বলে আমি আর কাগজ মোড়ালাম না, কারণ ছেলে পাগল হয়ে গেছে, ও এক্ষুনি খাবে, তাড়াতাড়ি দাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। আর এইসব জিনিস একটু গরম গরম না খেলে ভালো লাগে না। হাজব্যান্ডের একটু গরম গরম লাগে, গরম ছাড়া খায় না, মানে একটু প্রবলেম করে। আমার আর ছেলে ঠান্ডায় হলে হয়ে যায়, কিন্তু ওর হয় না, ওকে গরম করে দিতে, সেই জন্য। আর এই কাগজ মোড়ানোর সময় দিলে দেখো সব রোলগুলো আমার একইভাবে আমি তৈরি